আমি মোহাম্মদ আবুল হাশেম বাংলাদেশে জাতিসংঘের সাথে কাজ করতেছি 1985 সাল থেকে, প্রায় 40 বছর। তার মধ্যে 30 বছর শুধু ইউএনডিপিতে আমি কাজ করতেছি। এই দীর্ঘ সময় ইউএনডিপিতে কাজ করার সময় আমি অনেক গুণী লোকদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, অনেক কিছু আমি শিখতে পেরেছি। তারপর আপনার অনেক সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমাকে হইতে হয়েছে, কিন্তু আমার অফিসের কলিগদের সহযোগিতার কারণে আমার জন্য কোনো চ্যালেঞ্জ ছিল না। আমি একজন বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর আব্দুল্লাহ আল মতি সরবুদ্দিন সাহেবের সাথে কাজ করেছি, যিনি একাধারে শিক্ষাবিদ এবং বিজ্ঞানী ছিলেন। তারপর বিশেষ কয়েকটি ঘটনা আমি উল্লেখ করব এখানে, যদিও অতি অল্প সময়ে সব কিছু বলা সম্ভব নয়। সেটা হলো 1995-এর শেষ। তখন আমাদের অফিস ছিল ধানমন্ডিতে। সেখানে আমাকে অনেক দিনই আমাকে দিন রাত থাকতে হয়েছে। তখন ইমেল ছিল না, কম্পিউটার ছিল না। প্রতিদিন আমাকে সিচুয়েশন রিপোর্ট হেডকোয়ার্টারে টেলেক্সের মাধ্যমে পাঠাতে হতো। আরও একটা উল্লেখযোগ্য ঘটনা হলো যে আপনার 2001 সালে যখন সেক্রেটারি জেনারেল কফি আনান সাহেব বাংলাদেশে আসছিলেন মার্চ মাসে, উনি বাংলাদেশে 5 দিন ছিলেন। আমি ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম, এবং এই যে আমার এখানে উনি যাওয়ার সময় আমার সাথে একসাথে বসে উনি ছবি উঠে গেছেন। আমার দীর্ঘ জীবনে ইউএনডিপিতে কাজ করার সময় আমি চেষ্টা করেছি সবসময় আন্তরিকভাবে কাজ করার জন্য, যার ফলশ্রুতিতে আমি অফিসে 3টা প্রমোশন পেয়েছি। আমি অনেকগুলো লং সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছি, এবং উল্লেখযোগ্যভাবে আমার পারফরমেন্সের জন্য আমি হেডকোয়ার্টার থেকে গ্রেড 1 2টা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। হ্যাঁ, যতই দিন যাচ্ছে ততই ঘড়ির কাঁটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমাকে অবসরে যেতে হবে, এবং মানসিকভাবে ইনশাল্লাহ আমি এখন প্রস্তুত অবসরে যাওয়ার জন্য। আমার পুরা ইউএন লাইফটা আমি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে কাজ করেছি। আমি আমার পরবর্তী কলিগদের প্রতি আমার আন্তরিক আহ্বান থাকবে, ওনারাও যেন ঠিক সেভাবেই কাজ করেন। এই বলে আমি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি মোহাম্মদ আবুল হাশেম বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।